গাইবান্ধায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষকদের কারিগরি পরামর্শ, সুষম সারের ব্যবহার, বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় থাকা, সার, বীজ, কীটনাশক কৃষকদের ক্রয় ক্ষমতার নাগালে থাকায় এবছর ইরি বোরোর বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে জেলার ৭ উপজেলায় ১,২৮,৩৬৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আগামী ১০-১৫ দিনের মাঝে বোরো ধান কাটা এবং মাড়াই শুরু হবে। সাধারণ কৃষকরা বলছেন যে বিগত সময়ের চেয়ে ধানের ফলন বেশি হয়, বিঘা প্রতি ২৫ থেকে ২৬ মণ করে ধান উৎপাদন হবে। তবে ধানের যথাযথ দাম নিয়ে সংশয় প্রকাশ করছেন কৃষকরা। ধান তো মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে, ৭ বিঘা ধান করছি, ফলন ভালো হয়েছে। খরচা যাওয়ার পরেও মনে করেন যে আমাদের তো কৃষকের একটু পত্তা কম, তারপরেও অন্যবারের চেয়ে একটু পত্তা হবে। ২ বিঘা জমি আবাদ করছিলাম, মোটামুটি ধান ভালো হয়েছে, খরচাটা আর কি উঠবি। সিএনআইকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন যে বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় বিগত সময়ের চেয়ে এবার ধানের ফলন ভালো হয়েছে। গাইবান্ধা জেলায় এবছর ১,২৮,৩৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। মাঠের সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। রোগবালাইয়ের আক্রমণ নাই বললেই চলে। কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে, প্রণোদনার আওতায় বীজ সার প্রদান করেছে, এছাড়া সার্বিক সহযোগিতা করছে। আমরা আশা করি আগামী সপ্তাহ বা ১০-১২ দিন পরেই আমাদের ধান কাটা শুরু হবে। কৃষকরা গত বছরের তুলনায় এবছর বেশি ফলন পাবে বলে আমরা আশা করি।